যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে আর কেউ কি বাধা দিবে না। এবার বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, একটা হলো আয়াতুল কুরসি আর পুরস্কার হলো জান্নাত। এবার বলেন, জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? হ্যাঁ, এখন আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে আয়াতুল কুরসির দামটা কত? হ্যাঁ, তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বানাইছিলেন আমারে জান্নাত দেওয়ার লাগা না, আয়াতুল কুরসি বানাইছিলেন তুমি জান্নাত, তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসির ভিতরে যেটা যেটা আছে এটার তুমি ইয়াকিন বানাবা। সুবহানাল্লাহ বলে না, এটার আলোকে তুমি তোমার জীবন বানাবা। তুমি এটা বলবা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তুমি বলবা তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি বলবা তিনি হাই, তুমি বলবা তিনি কাইয়ুম, তিনি হাই তিনি কাইয়ুম। অতএব তিনি যদি হাই হন, আমি ভালোবাসবো শুধু হাইকে, যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ বলেন, যে মরে যাবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছিলেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, না এই কথাগুলোর ইয়াকিন আমার দিলে ঢোকাবার জন্য? কিন্তু আমি যে পড়তাম না, আমি যে মাখলুক, আমি যে দুর্বল, আমি যে লোভ ছাড়া পড়তাম না, এই জন্য একটা লোভ দেখায় দিছে, এটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার শুধু আয়াতুল কুরসির শব্দগুলো মাকসাদ না, এর ভিতরে যে জিন্দেগি আছে ওই জিন্দেগি মাকসাদ, এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে ওগুলো মাকসাদ। সুবহানাল্লাহ বলেন, এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলোর জাত ও সিফাতের ইয়াকিন বানাবা, এটা হলো আমার মাকসাদ। তুমি হাই বুঝবা, তুমি কাইয়ুম বুঝবা, তুমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝবা। তুমি একটা বাক্য বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুমেও স্পর্শ করে না, তাকে কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না, এটা তুমি বুঝো বুঝো বুঝো। এটা বুঝলেই তো জিন্দেগি সহজ। যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? যে তন্দ্রাচ্ছন্ন হয় সে আবার মাবুদ হয় কেমনে? কি? যে ঘুম যায় সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে জুরা সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে হাইয়ের পরিবর্তে যে মাইয়িত সে আবার মাবুদ হয় কেমনে? যে কাইয়ুম না সে আবার মাবুদ হয় কেমনে? যে কিছুই পারে না। কাইয়ুমের বিপরীত তরজমা কি? যে কিছুই পারে না। কাইয়ুম মানে সব পারে, আর কাইয়ুমের বিপরীত হলো যে কিছুই পারে না। তো যে কিছুই পারে না সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? সে আবার ইলাহ হয় কেমনে? সুবহানাল্লাহ। তাহলে আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য ছিল না এগুলোর ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আমার কলিজায় ঢুকানোর উদ্দেশ্য ছিল? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাদের এখন আমাদের আয়াতুল কুরসি পড়া এখন কেমন হচ্ছে? আমরা এখন আয়াতুল কুরসি পড়ি তো কেমনে পড়ি বুঝায় কর না? হ্যাঁ, কেমনে পড়ি? বিসমিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম লা ইয়া'তুনা বিশাই'in মিন ইল্লাহি ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। কিছু শব্দ, শুধু শব্দ, তাও তো সবার যদি শুদ্ধ হইতো তবুও তো একটা কথা ছিল, বলেন না? অথচ এই আয়াত জান্নাতের চেয়ে দাম বেশি, যেহেতু জান্নাত পুরস্কার আর এটা উদ্দেশ্য। বলেন, জান্নাত পুরস্কার, এটা কি? এবার উদ্দেশ্যটা কি পরিমাণ দামি? যেটা দামি এটা কি পরিমাণ পড়া উচিত আর কি পরিমাণ বোঝা উচিত? আমি কি বুঝাইতে পারছি? তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار
ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله مولانا العظيم আজকে 29 জুন 2025 চৌঠা মুহররম 1447 হিজরি হাটহাজারী মারকাজুত তালিম ওয়াত তারবিয়াহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রত্যেক মাসের মতো আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে এক আজিম মাকসাদে বানিয়েছেন, আজিম উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছেন। এক ফ্যাক্টরিওয়ালা তার ফ্যাক্টরি কোনো উদ্দেশ্যেই বানায়, দোকানদার তার দোকান কোনো না কোনো উদ্দেশ্যেই খোলে। পৃথিবীর সব কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। রব পুরো কায়নাত বানাবার উদ্দেশ্য আর আমাদেরকে বানাবার উদ্দেশ্য। পুরো পৃথিবীর প্রতিটা অণু আর পরমাণু, প্রতিটা জাররা থেকে জাররা, বড় থেকে বড় আর ছোট থেকে ছোট, সব রব বানিয়েছেন আমাদের জন্য আর আমাদেরকে বানিয়েছেন তার নিজের জন্য। রব আমাকে, আল্লাহ তাআলা তার নিজের জন্যই বানিয়েছেন। সূর্য আমার জন্যই বানিয়েছেন, চন্দ্র আমাদের জন্যই বানিয়েছেন, আর আমাকে রব বানিয়েছেন তার নিজের জন্য। তাইলে বোঝা গেছে আমাকে বানাবার মাকসাদ মূলত আমাকে জান্নাত দেওয়া, আমাকে জান্নাত দেয়া, এটা মূলত আমাকে বানাবার মাকসাদ না। আমাকে বানাবার মাকসাদ আমাকে জান্নাত দেওয়া, এটা মূল বানাবার উদ্দেশ্য না। মূল বানাবার উদ্দেশ্য হলো আমি রবের গোলামি করব, এটা হলো মূল বানাবার উদ্দেশ্য। বলেন কি বলছি? আমি গোলামি করব, এটা কি মূল বানাবার উদ্দেশ্য? কি আল্লাহ তাআলার ইবাদত মূল বানাবার উদ্দেশ্য। আর জান্নাত হলো ইবাদাতের পুরস্কার। বলেন জান্নাত কি মূল বানাবার উদ্দেশ্য, জান্নাত না পুরস্কার? বলেন জান্নাত পুরস্কার না মূল বানাবার উদ্দেশ্য? মূল বানাবার উদ্দেশ্য কি? এবার বলুন তো দেখি, কর্ম আর পুরস্কার, কর্ম আর পুরস্কারের মধ্যে কোনটা মাকসাদ হয় আর কোনটা উদ্দেশ্য হয় আর কোনটা দামি হয়? একটা হলো কর্ম আর হলো কর্মের উজরত, কর্মের আজর। কর্ম আর আজরের মধ্যে কোনটা উদ্দেশ্য, কোনটা বলেন কোনটা উদ্দেশ্য? বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? মাবি উদ্দেশ্য না সামান উদ্দেশ্য? দ্রব্য উদ্দেশ্য না টাকা উদ্দেশ্য? হ্যাঁ, বেচা কেনার মধ্যে মাকসাদ কোনটা? টাকা না দ্রব্য? হ্যাঁ, বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? হেদায়ার মধ্যে কি লিখছে কিতাবুল বুয়ুর মধ্যে? বেচা কেনার মধ্যে কোনটা উদ্দেশ্য? দ্রব্য উদ্দেশ্য। বলেন হ্যাঁ, আসল কোনটা? দ্রব্য। মাবি হলো আসল, সামান হলো আসল না, এটা হলো তাবে। মাবি নাই, মাবিন। যেমন ধরেন একজনে 500 টাকার একটা নোট দেখায়া বলল, এই টাকা দিয়ে আমি এই টুপিটা খরিদ করলাম, কিন্তু দেওয়ার সময় এই টাকাটা না দিয়ে 100 টাকার 5টা নোট দিল, বেচা কিনা হবে না? হবে না? প্রশ্ন হবে।
এবার ওই বেটার টুপি এটা না দিয়ে আরেকটা দিল, এবার বেচা কিনা হবে? হবে না। আমি যেটা চাইছি সেটা তো আপনি দিলেন না। তাইলে বেচা কিনার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা? দ্রব্য। যার ফলে ওটা পাল্টাইলে, মুশারুন ইলাইহি দ্রব্য পাল্টাইলে বেচা কিনা বাতিল। এবার টাকার নোটটা পাল্টাইলে হবে। নোট পাল্টাইলে কি করবে? উনি 500 টাকার নোট না দিয়ে এবার ডলারে পরিশোধ করলো, হবে। রিয়ালে পরিশোধ করলো, 100 টাকার নোট দিয়ে পরিশোধ করলো, 5 টাকার নোট দিয়ে পরিশোধ করলো। তাহলে এটা পাল্টিলে হয় কেন? এটা মাকসাদে আসলি না। বুঝতে পারছি? এবার বলুন তো দেখি বেচা কেনার মধ্যে কোনটা আসল? দ্রব্য। এবার আমার জান, আমার মাল, এটা হলো মাবি, আর জান্নাত হলো সামান। এটা হলো দ্রব্য, জান্নাত হলো মূল্য। এটা কি? দ্রব্য। জান্নাত কি? এবার দ্রব্যের মধ্যে এবার কোনটা আসল? তাহলে আমার জান, আমার মাল আসল, জান্নাত মাকসাদে আসলি না। বুঝেন নাই কথা? জান্নাত কি না বলেন? আসল না। আসল কোনটা? আমার জান, আমার মাল, বলেন। আর মূল্য, বিনিময় মূল্য কি? জান্নাত। তাহলে আসল কোনটা? আমার জান, আমার মাল কি আসল? সুবহানাল্লাহ বলেন। আবার বুঝেন, বলেন আমার জান, আমার মাল আসল, বলেন। আর জান্নাত কি? পুরস্কার। জান্নাত কি? যেমন আমাদের 30 পারা গ্রুপে 30 পারার হাফেজে কোরআন সারা বাংলাদেশে 30 পারাতে ফার্স্ট হইল, তাকে পুরস্কার দিল 50,000 টাকা। এবার বলেন 50,000 টাকার দাম বেশি না 30 পারার দাম বেশি? আরে 50,000 টাকার দাম বেশি না 30 পারার দাম বেশি? 30 পারার দাম কত আর 50,000 টাকা কত? হ্যাঁ, এবার বলেন জান্নাতের দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? হ্যাঁ, এবার বলেন নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এই তো বুঝতেছি তো মাশাআল্লাহ। তাইলে 2 রাকাত ফজরের নামাজ এর সুন্নাত মাসালান পুরস্কার কি? পুরস্কার কি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত নামাজের ফজর নামাজের সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কি? পুরস্কারটা কদ্দূর? একটা উদাহরণ, আপনি 2 কোটি টাকা ব্যয়ে একটা ঘর বানালেন। কি বানালেন? যেই মিস্ত্রিটা এত সুন্দর অপরূপ ডিজাইন একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, এবার আপনি ওই মিস্ত্রিকে একটা পুরস্কার দিবেন। পুরস্কার, একটা পুরস্কার কি করবেন? তার মজুরির পরে একটা কি দিবেন? পুরস্কার দিবেন। আচ্ছা এবার বলুন তো দেখি, আপনি এই মিস্ত্রিকে পুরস্কারটা কত দিবেন? 5 কোটি টাকা। 2 কোটি টাকা দামের ঘর বানাইছে, মিস্ত্রিকে পুরস্কার দিবেন 5 কোটি টাকা? 3 কোটি টাকা? 2 কোটি টাকা? 50 কোটি টাকা? আরে 50 লাখ টাকা? 5 লাখ টাকা? পুরস্কার দিলে কত দিবেন মিস্ত্রিকে? আচ্ছা 1 লাখ। 2 কোটি টাকার দিয়ে ঘর বানাইলো, আপনি মিস্ত্রিকে পুরস্কার দিলেন কত? তাইলে বোঝা গেছে পুরস্কার মূল কামের থেকে বেশি হয় না কম হয়? জোরে বলেন। এবার আমার 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কত? হ্যাঁ, এবার 2 রাকাত ফজরের দাম কত? সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত ফজরের সুন্নতের পুরস্কার কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও
এবার 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? আরো কম হবে। হ্যাঁ, কত গুণ বেশি হলে পুরস্কার এটা হয়? হ্যাঁ, আচ্ছা 10 কোটি টাকার বাড়ি পুরস্কার দিয়েছেন 5,000 টাকা, এবার মানাইছে নেই? মানাইছে। 10 কোটি টাকার বাড়ি বানাইছেন, পুরস্কার দিয়েছেন 5,000 টাকা, এবার মানাইছে? আচ্ছা পুরস্কার দিয়েছেন 20 কোটি টাকা, এবার এটাও সম্ভব? তাহলে কি হয়? পুরস্কার হয় বস্তুটার দাম হিসাবে, লেকিন বস্তু থেকে বেশি হয় না। বলেন, পুরস্কার হয় কি বস্তুর কি হিসাবে? বস্তুর দাম হিসাবে। রিক্সাওয়ালাকে পুরস্কার দিলে কত দিবেন? 50 লাখ। মাথে না? হ্যাঁ, 50 টাকা। পুরস্কার হয় ব্যক্তির দাম হিসাবে, বস্তুর দাম হিসাবে। বলেন, ব্যক্তির দাম হিসাবে আর কর্মের দাম হিসাবে। কর্ম যেমন পুরস্কারটা তেমন হয়, কিন্তু কোনোভাবেই ওই পুরস্কার এই কর্মের চেয়ে বেশি হয় না। কি বলছি বলেন? এই কর্মের চেয়ে কি হয় না? তাহলে 2 রাকাত ফজরের দাম, ফজরের পুরস্কার কত? এবার 2 রাকাত ফজরের দাম কত? এবার পুরস্কারটা উদ্দেশ্য না কর্মটা উদ্দেশ্য? জোরে বলেন, কর্মটা উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার বলেন তো, আমাকে বানাবার উদ্দেশ্য হলো আমাকে জান্নাত দেওয়া, এটা না ওটা ইবাদত করানোর উদ্দেশ্য? সুবহানাল্লাহ। এবার বলেন, একটা সেজদা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি যদি একটা সেজদার পুরস্কার হয়, এবার সেজদার দাম কত আর পুরস্কারের দাম কত? এটার দাম না পুরস্কার? এটার দাম না পুরস্কার? এবার তাহলে দামটা কত? হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমাদের জীবনের প্রতিটা আমলের দাম কত? আচ্ছা, একবার কালেমায়ে তয়্যিবার পুরস্কার কত? 10 বার 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন, আচ্ছা এবার তাহলে কালেমায়ে তয়্যিবার দাম কত? হ্যাঁ, এখন প্রশ্ন, আল্লাহ যেমন ধরেন একটা কোম্পানি, আমানত শাহ লুঙ্গি কোম্পানি, ইনি ঘোষণা দিয়েছেন আমার লুঙ্গি 5,000 পিস যে বিক্রি করবে তাকে থাইল্যান্ডের ভিসা দিব। খেয়াল করেন, এখন এই কোম্পানিটাকে জিজ্ঞেস করেন মালিকরে, স্যার, হাজি সাহেব, এই যে মালিক যিনি আছে আল্লাহ হেলাল সাহেব, আমাকে খুব মহব্বত করে, হাজি সাহেব আপনি যে 50,000 পিস বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিছিলেন, আপনি কি কোম্পানিটা বানাইছিলেন থাইল্যান্ডের ভিসার লেগা? আপনি কি কোম্পানিটা বানাইছেন? এতক্ষণ কইছিলেন, দেরি করে আসছি। বড় ব্যবসায়ী মশাই, এতক্ষণ কোথায় ছিলেন? কি বলছি, আপনি যে 50,000 পিস বিক্রি করলে থাইল্যান্ডের ভিসা ঘোষণা দিচ্ছেন, থাইল্যান্ডের ভিসার লাগাই আপনি কোম্পানি বানাইছেন? থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে আপনি কোম্পানি বানাইছেন? তাহলে কোম্পানি বানাইছে কি লিগা? বলেন, লুঙ্গি বেচার লাগা বলেন। আর থাইল্যান্ডের ভিসা এটা কি? এটা কি? তাহলে কোম্পানি লুঙ্গি বানাইছে বেচার লাগা, বেচবে এই বেটা, আর কোম্পানিতে টাকা দিবে, আর কোম্পানি ওই টাকা দিয়া এক ফ্যাক্টরি পরে আরেক ফ্যাক্টরি করবে, ওটা দিয়ে সুইজারল্যান্ডে বাড়ি বানাবে, ওটা দিয়ে গাড়ির পরে গাড়ি কিনবে, এবারের প্যাকেজের পুরস্কার দিয়া বিবিরে হীরার আংটি কিনে দিবে, এটা আগে ঘোষণা দিছে। এবার ঈদের প্যাকেজ দিয়ে তোমার হীরার আংটি দিব, এবার ঈদের প্যাকেজ দিয়া বৌমারে কইছে হীরার একটা নেকলেস দিব। তার হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে, হাজারো উদ্দেশ্যের ভিতরে আছে, আর ফাঁকে একটু পুরস্কার দিয়ে দিল কি? থাইল্যান্ডের ভিসা একটু কি দিল? তাইলেই বোঝা গেছে রব্বে করিম আমার ইমান আর আমার নামাজের পুরস্কার,
জান্নাত ঘোষণা দিয়েছেন, এটা পুরস্কার হিসাবে দিয়েছেন, এটা মাকসাদ হিসাবে দেন নাই। মাকসাদ হইল আমি রবের ইবাদত করব। বলেন উদ্দেশ্য কি? বলেন উদ্দেশ্য কি? আচ্ছা বুঝছেন? আপনি বুঝেন না, প্রথম বুঝেন, আমি শেষে আছেন, আপনি বুঝেন প্রথম। বলেন তাহলে বানাবার উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহর কি করা? আচ্ছা, ও এই বরাবর পিঠের তলে না পড়লে কি বলছি? হ্যাঁ, পুরস্কার কি? জান্নাত। বলেন পুরস্কার কি? এবারে ইবাদত দামি না জান্নাত দামি? প্রশ্ন বুঝে বলেন, ইবাদত দামি না জান্নাত দামি? এবার কোন ইবাদত জান্নাতের চেয়ে কম দাম? হ্যাঁ, আচ্ছা, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। তাহলে একবার সুবহানাল্লাহর পুরস্কার কত? উহুদের চেয়ে ভারী নেকি দিবে? বলেন, উহুদের চেয়ে কি দিবে? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিবে। তাহলে উহুদের চেয়ে ভারী নেকি, এটা পুরস্কার না দাম? বলেন বলেন, পুরস্কার। পুরস্কার যদি এত হয় তো দাম কত? বুঝাতে পারতেছি না তো। পুরস্কার যদি এত হয় তো দাম কত? বুঝেন না? গাড়ির দাম কত, পুরস্কার কত? ইনি আপনারা গাড়ি কিনে দিছে আর কি 1 কোটি টাকা দিয়া, অন্যটা পুরস্কার কত দিচ্ছেন আপনি? তাহলে পুরস্কার কত, দাম কত? দাম বেশি না পুরস্কার বেশি? আরে বলেন না, দাম বেশি না পুরস্কার বেশি? উজরত বেশি না দাম বেশি? বস্তুর দাম বেশি না বস্তুর ভাড়া বেশি? পুরস্কার বেশি না দাম, বস্তুর দাম বেশি? এবার এক এক তসবিহ হাতের দাম কত বলেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি, রব আমাদের কাছ থেকে কি চাচ্ছেন? বলেন কি চাচ্ছেন? তাহলে রব আমাকে বানাবার উদ্দেশ্য কি? আবার বলেন, রব শুধুই আমার দিকে অপেক্ষা করছেন, আমার দিকে শুধুই তাকিয়ে আছেন। আমি তোকে বানিয়েছি আমার গোলামের জন্য। আমি দেখবো তোমার সকাল, তোমার বিকেল, তোমার দুপুর, তোমার রাত, তোমার সন্ধ্যা। আমি দেখবো তোমার হৃদয়ের হালত, আমি দেখবো তোমার শরীরের হালত, আমি দেখবো তোমার মালের হালত। আমি দেখবো শুধুই তুমি আমাকে আমাকে মনে রাখো কিনা। বলেন, আমি দেখবো শুধুই তুমি আমাকে কি, তুমি আমাকে মনে রাখো কিনা, এটাই আমি তোমাকে দেখব। তুমি যদি আমাকে মনে রাখো, তুমি আমাকে মনে রাখার মুজাহারা বহিঃপ্রকাশ হবে কি দিয়ে? তুমি আমাকে মনে রাখার বহিঃপ্রকাশ হবে কালিমায়ে তয়্যিবা দিয়ে। আর কালিমায়ে তয়্যিবা পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, এইটা পড়লেই 10 দুনিয়া বরাবর জান্নাত। তুমি আমাকে মনে রাখার আমি দেখবো তুমি আমাকে মনে রাখছো কিনা। আর এটা আমি বুঝবো কি দিয়ে? নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ পড়লেই তোমার আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, যাও। লেকিন আমি তোমাকে জান্নাতের জন্য বানাই নাই, আমি তোমাকে বানিয়েছি নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব, তুমি নামাজ পড়লে আমি জান্নাত দিব। জান্নাত হইল তোমার, নামাজ হইল আমার। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত হইল কার? আমার। আমার। আর নামাজ হইল কার? এবার কারটা বেশি দামি হয়? হ্যাঁ, এবার কারটা বেশি দামি হবে? আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? দাম হলো আমার জুতার দাম, আমারটা হলো 5000, আব্বারটা হলো 150 টাকা। কিন্তু আমার কাছে আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? আব্বারটার দাম বেশি। আব্বারটা আমি বুকে নেই, নিজেরটা বাইরে ফেলে আসি। শায়েখেরটা বুকে তুলে নেই, নিজেরটা কি? তাইলে বোঝা গেছে যোগাযোগে দাম বাড়ে। বলেন না, যোগাযোগে দাম বাড়ে। বলেন, তাহলে নামাজ কার? জান্নাত কার? জান্নাত কার?
এবার দাম বেশি কোনটার? এবার বলুন তো দেখি, এক এক ওয়াক্ত নামাজের দাম আল্লাহ তাআলার কাছে কত? আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আমাকে এটা কল্পনা করা উচিত, আমার এই ইবাদতটা জান্নাতের চেয়ে দাম বেশি। আচ্ছা, এটা যদি কেউ মনে করে, কেউ যদি ইবাদতের দাম বুঝে, তার আর কোনটা ছুটবে? এখন আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন? বলে আমাদের থেকে ছুটে যাচ্ছে কেন? এবার দাম কত? হ্যাঁ, এটা প্রতিটা ইবাদতের দাম, প্রতিটা ইবাদতের দাম জান্নাতের চেয়ে বেশি। বলেন, প্রতিটা ইবাদতের দাম কি? জান্নাত হলো কি? পুরস্কার। জান্নাত হলো কি? আর ইবাদত হলো কি? উদ্দেশ্য। ইবাদত হলো কি? আচ্ছা, যেমন এক বাবা ঘোষণা দিল তার ছেলেকে, তুমি যদি ম্যাট্রিকে A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল উপহার দিব। এবার বলুন তো দেখি, বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া, ছেলের উদ্দেশ্য, বাবার উদ্দেশ্য কি? এবার ছেলে রাত দিন পড়তেছে, ছেলের উদ্দেশ্য কি? ছেলেরা আরেকজন তো এত পরিষ্কার, বাবা বলছে A+ পেলে, ছেলে টার্গেট বানাইছে মোটরসাইকেলকে, কিন্তু বাবার উদ্দেশ্য আগামী, ছেলের বয়স এখন 20 বছর, বাবার উদ্দেশ্য আগামী 60 বছরের ইতিহাস। বাবার উদ্দেশ্য কি? আগামী 60 বছরের ইতিহাস গড়া হলো বাবার উদ্দেশ্য। যে ছেলে যদি A+ পায়, সব বিষয়ে 80 নাম্বার পাবে, সে এবার ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে সে ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হবে, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করবে সে, এবার সে বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, এবার সে অনার্স শেষ করবে, এবার মাস্টার শেষ করবে, এবার সে BCS করবে, সে অনেক ভালো রেজাল্ট করবে, এবার BCS করবে, এবার সে ম্যাজিস্ট্রেট হবে, 20 বছর পরে সে সচিব হবে। এবার ইনি কি হয়ে যাবে? এই ছেলের পেছনে শত শত হাজারও ঘুরবে, কিন্তু উপহার দিছে কি? উদ্দেশ্য কি? শুধু A+ না, একটা গোল্ডেন ফিউচার, আগামী সোনালী জীবন। বলেন, 60 বছরের সোনালী জীবন হলো বাবার কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে বানাবার পেছনে মূল মাকসাদ হলো, তুমি আমার গোলামি করবা, তুমি আমার ইবাদত করবা, তোমার দিলে আমাকে রাখবা, তোমার শরীরে আমাকে রাখবা, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত, বাকি সারাদিন তেলাওয়াত আর জিকির আর ফিকির আর দোয়া, এগুলোর জন্য আমি তোমাকে বানিয়েছি। বাকি পুরস্কার হিসাবে তোমার জন্য ঘোষণা আছে, এটা করলে এটা, এটা করলে এটা, এটা করলে এটা। আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, রব্বে কারীমের আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? এবার আমার প্রতিদিনের ইবাদতগুলোর দাম কত? জান্নাত না জান্নাতের চেয়ে বেশি? আর জান্নাত কি? জান্নাত কি? এবার উম্মালুল আখিরাত আলা সিনফাইন, যারা কাজ করে, আমল করে, তারা দুই ভাগে বিভক্ত। একদল কাজ করে আলা উজরাতিন, পুরস্কারের আশায়, একদল কাজ করবে পুরস্কারের আশায়, আরেক দল বলবে না, আমি পুরস্কারের আশায় কাজ করছি না, আমি তো শুধুই রব্বে কারীমের আশায়। সুবহানাল্লাহ, আমি তো শুধুই রবের জন্যই করব। কার জন্য করব বলেন? তাহলে একদল করছে কার জন্য? পুরস্কারের আশায়। আরেক দল করছে কার জন্য? যারা পুরস্কারের আশায় করছে এরাও তো দামি, এরাও দামি না বেদামি? ছেলেটা কি লেগে রাত জাগতেছে? ছেলের টার্গেট হলো মোটরসাইকেল, ছেলের টার্গেট হলো মোটরসাইকেল, আর বাপের টার্গেট হলো ফিউচার। রব্বুল আলামিন যেন বলেন, তুমি টার্গেট বানিয়েছো জান্নাত, লেকিন আমি টার্গেট বানিয়েছি জান্নাতের আশায় তুমি গোলামি করবা, ওই গোলামিটাই আমার টার্গেট। সুবহানাল্লাহ, কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, যেমন ধরেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না।
যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া তাকে আর কেউ কি বাধা দিবে না। এবার বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, একটা হলো আয়াতুল কুরসি আর পুরস্কার হলো জান্নাত। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? হ্যাঁ, এখন আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে আয়াতুল কুরসির দামটা কত? হ্যাঁ, তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বানাইছিলেন আমারে জান্নাত দেওয়ার লাগা না, আয়াতুল কুরসি বানাইছিলেন তুমি জান্নাত, তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসির ভিতরে যেটা যেটা আছে এটা তুমি ইয়াকিন বানাবা। আরে সুবহানাল্লাহ বলে না, এটার আলোকে তুমি তোমার জীবন বানাবা। তুমি এটা বলবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তুমি বলবা তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি বলবা তিনি হাই, তুমি বলবা তিনি কাইয়ুম। তিনি হাই, তিনি কাইয়ুম। অতএব তিনি যদি হাই হন, আমি ভালোবাসবো শুধু হাইকে, যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ বলেন, যে মরে যাবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছিলেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, না এই কথাগুলোর ইয়াকিন আমার দিলে ঢোকাবার জন্য? কিন্তু আমি যে পড়তাম না, আমি যে মাখলুক, আমি যে দুর্বল, আমি যে লোভ ছাড়া পড়তাম না, এই জন্য একটা লোভ দেখায় দিছে, এটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার শুধু আয়াতুল কুরসি শব্দগুলো মাকসাদ না, এর ভিতরে যে জিন্দেগি আছে ওই জিন্দেগি মাকসাদ। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে ওগুলো মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলোর জাত ও সিফাতের ইয়াকিন বানাবা, এটা হলো আমার মাকসাদ। তুমি হাই বুঝবা, তুমি কাইয়ুম বুঝবা, তুমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝবা। তুমি একটা বাক্য বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুমেও স্পর্শ করে না, তাকে কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না। এটা তুমি বুঝো বুঝো বুঝো, এটা বুঝলেই তো জিন্দগি সহজ। যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? যে তন্দ্রাচ্ছন্ন হয় সে আবার মাবুদ হয় কেমনে? কি? যে ঘুম যায় সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে জুরা সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে হাইয়ের পরিবর্তে যে মাইয়িত সে আবার মাবুদ হয় কেমনে? যে কাইয়ুম না সে আবার মাবুদ হয় কেমনে? যে কিছুই পারে না। কাইয়ুমের বিপরীত তরজমা কি? যে কিছুই পারে না। কাইয়ুম মানে সব পারে, আর কাইয়ুমের বিপরীত হলো যে কিছুই পারে না। তো যে কিছুই পারে না সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? সে আবার ইলাহ হয় কেমনে? সুবহানাল্লাহ। তাহলে আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য ছিল না এগুলোর ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আমার কলিজায় ঢুকানোর উদ্দেশ্য ছিল? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাদের এখন আমাদের আয়াতুল কুরসি পড়া এখন কেমন হচ্ছে? আমরা এখন আয়াতুল কুরসি পড়ি তো কেমনে পড়ি বুঝায় কর না? হ্যাঁ, কেমনে পড়ি? বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ইয়াশফa'u ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফahum লা yuhituna bihi min ilmihi illa ma sha'a ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি। হ্যাঁ, কিছু শব্দ, শুধু শব্দ, তাও তো সবার যদি শুদ্ধ হইতো তবুও তো একটা কথা ছিল, বলেন না? অথচ এই আয়াত জান্নাতের চেয়ে দাম বেশি, যেহেতু জান্নাত পুরস্কার আর এটা উদ্দেশ্য। বলেন, জান্নাত পুরস্কার, এটা কি? এবার উদ্দেশ্যটা কি পরিমাণ দামি? যেটা দামি এটা কি পরিমাণ পড়া উচিত আর কি পরিমাণ বোঝা উচিত? আমি কি বুঝাতে পারছি?